মানুষের জীবনে সবচেয়ে ভালো শিক্ষককে জানেন তার অভিজ্ঞতা। আজ আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। রাজশাহী যমুনা টিভির অফিসে অ্যাসাইনমেন্টের কাজ ছেড়ে আমি আর আমার গ্রুপ চলে গিয়েছিলাম বাতিঘরে, কারণ বাতিঘর হচ্ছে যমুনা টিভির অফিসে একদম নিচে। তো ওখানে একটা বই আর কফি নিয়ে আমি একটা জানালার কাছে গিয়ে বসেছি যে একটা ভিডিও করব। এক্সিডেন্টালি আমার হাত থেকে পুরো কফিটা পড়ে গিয়ে ওই জায়গাটা একদম নোংরা হয়ে যায়। তো আমি তো বুঝতেই পেরেছি এখন আমাকে কিছু কথা শুনতে হবে বা আমাকে জরিমানাও করা হতে পারে। তো লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এসে জিজ্ঞেস করলেন যে এটা কীভাবে হলো। তারপর উনি আমার সামনে কিছু টিস্যু নিয়ে এসে এই জায়গাটা ক্লিন করতে শুরু করলেন। তো আমি বললাম যে মিস্টেকটা তো আমি জায়গাটা ক্লিন করে দিচ্ছি। তো উনি আমার দিকে হেসে বললেন যে আজ যদি গরম কফিটা আপনার গায়ে পড়তো এর থেকেও বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, আপনি মন খারাপ করবেন না। তারপর উনি বললেন যে আপনার তো পুরো কফিটাই পড়ে গিয়েছে, আপনি কি পরে আরও কফি খেয়েছিলেন? আমি বললাম যে না। তারপর উনি নিজ হাতে একটা কফি বানিয়ে নিয়ে এসে আমাকে দিলেন। আর আমি যখন বিলটা পে করতে গেলাম উনি বিলটা রিজেক্ট করে বললেন যে আপনি যে ভুলটা করেছেন এটার জন্য আপনি এনাফ গিল্টি ফিল করেছেন, আপনি আর মন খারাপ করবেন না, আপনি আবারও বাতিঘরে আসবেন। আর আপনার যে মনটা খারাপ হয়েছে আপনার মন ভালো করার জন্য এই কফিটা। তো এখানে লেসনটা হলো একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি আপনাকে অপমান করে নয় বরং সম্মান ও সৌজন্যমূলক আচরণের মাধ্যমে আপনার ভুলটা আপনাকে বুঝিয়ে দেবে। তাই আপনার চারপাশে কেউ যদি ভুল করে সে তো ভুলটা বুঝতেই পেরেছে, তার রিয়েলাইজেশনটাকে অনার করতে শিখুন। আর সম্পর্কটা এমনভাবে তৈরি করুন যাতে সেটা হয় সৌহার্দ্যপূর্ণ এবং মানবিক, যাতে পরবর্তীতে সে আপনাকে আর ভয় না পায়। থ্যাঙ্কস বাতিঘর ফর সাচ এ বিউটিফুল লেসন।